আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লাইভলি গার্ল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি পছন্দ হলে কিন্তু ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো আজকে আমার শ্বশুরমশাই বাজার থেকে ফিরতে সামান্য পরিমাণ ছোটো চান্দা মাছ নিয়ে এসেছিলেন, কারণ উনি ছোটো মাছ খেতে খুবই ভালোবাসেন। এবার আমি যখন মাছগুলোকে দেখলাম তখন দেখলাম এর মধ্যে অনেকগুলো ছোটো চিংড়ি আছে। তাই ভাবলাম চিংড়ির বড়া বানালে কেমন হয়। যেই বাবা সেই কাজ, তাড়াতাড়ি করে এক মুঠ পরিমাণ মসুর ডাল নিলাম আর ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। আর চিংড়িগুলোকে বেছে নিতে শুরু করলাম চান্দা মাছগুলোকে সাইডে রেখে। তখন আমার ছোটো ননদ চলে এলো আর ও বলল ও চান্দা মাছ বেছে নেবে, আমি যেন বড়াটা তৈরি করে নেই। তাই আমি তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে উঠে পড়লাম আর ও চান্দা মাছটা ভাজতে শুরু করে দিল। তো আমি কিন্তু আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু চিংড়ির মধ্যে ছোটো ছোটো সাইজের চান্দা মাছ অ্যাড করেছি। এগুলো অ্যাড করার পর কিন্তু কোনো তফাৎ আসেনি চিংড়ির বড়ার মধ্যে। এগুলো বেশ ছোটো সাইজের ছিল, তাই আমি চিংড়ির সাথে অ্যাড করে নিলাম। ভাবলাম চিংড়ির পরিমাণটা একটু বাড়বে, আমার বড়াটা একটু বেশি হবে, তাই আমি এগুলোকেও নিয়ে নিলাম। তো এখানে আমি সবার প্রথমে উঠে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, সাথে চিংড়িটাকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম। তো সবার প্রথমে কিন্তু আমি ডালটাকে পেস্ট করব। ডাল পেস্ট করার সময় কিন্তু আমি এটা খুব ভালো করে খেয়াল রাখবো, কিন্তু ডালটাকে আমরা খুব ভালো করে যাতে পেস্ট না করি, এর মধ্যে আমরা একটু দানা দানা ভাব রাখি। এরকম রাখলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়। এরপর আমি চিংড়িটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো চিংড়িকে খুব ভালো করে পেস্ট করার পর আমি ডাল যে পাত্রে রেখেছি সেখানে আমি চিংড়িটাকে ঢেলে দেব। এরপর আমি এখানে লবণ ঢেলে দেব পরিমাণ মতো। আর জালের পরিমাণ কিন্তু আপনাদেরকে আমি আগে বলে দিচ্ছি, জালের পরিমাণ আপনারা যে পরিমাণ জাল খেতে পারেন সেই পরিমাণ জাল অ্যাড করবেন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অ্যাড করলাম আমি হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আর কিছু অ্যাড করব না, এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব, মেখে নেব। আর শেষ পর্যায়ে আমি এর মধ্যে শুধু মেক্সিকান কোরিয়েন্ডারটা ঢেলে দেব। আপনাদের কাছে যদি কোরিয়েন্ডার থাকে তাহলে ওটা ঢেলে দিতে পারেন। তো এবার আমি একটা প্যান নেব। প্যানের মধ্যে বড়া তৈরি করলে কিন্তু খুব সহজেই বড়া তৈরি হয়ে যায়, বেশি বড়া তৈরি হয়ে যায় আর তেলটাও কম লাগে। তাই আমি একটা প্যান নিলাম, এটাকে আমি ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিলাম। তো এবার আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে খুব সুন্দর সাইজের করে বড়াটা ঢালতে শুরু করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বড়াটা প্রায় হয়ে গেছে এক পাশ। আমি এগুলোকে চেপে চেপে দিচ্ছি আর পাশটাকে পাল্টে দিচ্ছি। তো এরকম করে যখন আমার বড়াটা হয়ে যাবে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে বড়াটা হবে, কিন্তু বড়ার মধ্যে আমি কোনো রকমের বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। এগুলো ছাড়াই কিন্তু আমার বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এরপর আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে তেলটাকে ছেঁকে তারপর আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। আমি কিন্তু কোনো টিস্যু পেপার ইউজ করিনি, তারপরও এক ফোঁটাও তেল ঝরেনি বড়ার থেকে, কারণ আমি খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে তারপর আমি এগুলোকে প্লেটের মধ্যে নিয়েছিলাম। তো এরকম করে আমি বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো হয়ে গেছে প্রায় এক পাশ। তো আমি এবার এগুলোকে পাল্টে ঠিক সেভাবে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এক প্লেট বড়া হয়ে গেল এই সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে। আপনারাও কিন্তু এরকম করতে পারেন, যদি ডাল জাতীয় কিছু খাবার থাকে তাড়াতাড়ি করে আপনারা এরকম কিছু জোগাড় তৈরি করতে পারেন। তো খেতে কিন্তু খুব স্বাদ, আপনারা অবশ্যই তৈরি করবেন ঘরে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে আর লাইক করবেন।